বিশ্ব অর্থনীতির সংকটকালে বাংলাদেশও প্রভাবমুক্ত নয় বললেন প্রধানমন্ত্রী। উৎপাদিত পণ্যে নতুন বাজার সৃষ্টির তাগিদ। স্বদেশ প্রত্যাবর্তন দিবসে শুভেচ্ছা সিক্ত বঙ্গবন্ধু কন্যা। জনগণকে সাথে নিয়ে দেশকে এগিয়ে নেওয়ার আহ্বান। বঙ্গোপসাগরে তৈরি হতে পারে লঘুচাপ। 20 মে থেকে ঝড় বজ্রবৃষ্টির সম্ভাবনা। এবং নতুন অর্থ বছরের ইডিপি ইতিবাচক বাস্তবায়নে বিদেশি অর্থায়ন গুরুত্বপূর্ণ। অযৌক্তিক খরচ কমানোর তাগিদ। শুনছিলেন ফায়ার সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনাম। আমন্ত্রণ রাতের 21 সংবাদে। সাথে আছে আমি তানজির আহমেদ। 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পারেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইন। এছাড়া সংবাদে আরও থাকছে, 2 বছরে পৃথিবীতে যুদ্ধ বেড়েছে 40%। আরেকটি বিশ্বযুদ্ধ না হলেও সংঘাত দীর্ঘস্থায়ী হওয়ার শঙ্কা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বিশ্ব অর্থনীতিতে সংকট চলছে, বাংলাদেশও এর প্রভাবমুক্ত নয়। তবে সব বাধা অতিক্রম করে 2041 সালের মধ্যেই উন্নত, সমৃদ্ধ, স্মার্ট বাংলাদেশ হবে বলে জানান বঙ্গবন্ধু কন্যা। অর্থনীতি সমিতির সম্মেলনে প্রধানমন্ত্রী আরও বলেন, বঙ্গবন্ধু আদর্শ নিয়ে অর্থনীতিকে এগিয়ে নিচ্ছে সরকার। উৎপাদিত পণ্য শুধু রপ্তানি নয়, নতুন বাজার সৃষ্টির ওপরও গুরুত্ব দেওয়ার কথা জানান সরকার প্রধান। রিপোর্ট প্রণব চক্রবর্তীর। পরিবর্তিত বিশ্ব অর্থনীতি ও বাংলাদেশ এ প্রতিপাদ্যে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে অর্থনীতি সমিতির 22তম দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর হাতে সম্মাননা স্মারক তুলে দেন অর্থনীতি সমিতির সভাপতি অর্থনীতিবিদ ডক্টর আবুল বারাকাত। সম্মেলনের প্রধান অতিথি প্রধানমন্ত্রী শেখ হাসিনা বক্তৃতায় বলেন, উৎপাদন বেড়েছে, তাই দেশীয় পণ্য রপ্তানির মাধ্যমে বাজার সম্প্রসারণে গুরুত্ব দিচ্ছে সরকার। কোন দেশে কোন জিনিসের চাহিদা আছে, তার কোনটা আমরা উৎপাদন করতে পারি, আমরা রপ্তানি করতে পারি, সেটা খুঁজে বার করা। তাছাড়া আপনারা জানেন যে আমরা 100টা অর্থনৈতিক অঞ্চল করে তুলছি। আমরা এখন জমিগুলি নিয়ে রাখছি। ধীরে ধীরে আমি চাচ্ছি দেশি বিদেশি বিনিয়োগ হবে। ডেল্টা প্ল্যান বাস্তবায়নের মাধ্যমে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাব। সেখানে উত্থান পতন, চড়াই উচ্চাই থাকবেই, সেগুলি অতিক্রম করে করে আমাদের এগিয়ে যেতে হবে। হতাশ হবার কিছু নেই, আর কেউ হতাশ হবেন না। সরকার প্রধান বলেন, কিছু মানুষকে সুযোগ সুবিধা দিতে জিয়ার আমল থেকেই খেলাপি ঋণের সংস্কৃতি তৈরি হয়েছিল। একটা রাজনীতিবিদ, তাদের একটা মানুষের কাছে একটা ওয়াদা থাকে, সেটা যদি না হয় এবং একটা পরিকল্পনা যদি না থাকে দেশকে নিয়ে, যে দেশকে আমি কোথায় নিয়ে যাব, একটা দিক নির্দেশনা যদি না থাকে, তো সে দেশ এগোতে পারে না। ক্ষমতা অবৈধভাবে দখল করা যারা, তারা ক্ষমতাকে কুক্ষিগত করার কথাই চিন্তা করেছে। প্রধানমন্ত্রী বলেন, করোনা মোকাবেলা করে মূল্যস্ফীতি কমিয়ে দেশের অর্থনীতিকে শক্ত অবস্থানে ধরে রাখতে সক্ষম হলেও যুদ্ধ, নিষেধাজ্ঞা ও পাল্টা নিষেধাজ্ঞার কারণে অর্থনীতিতে ধাক্কা এসেছে। 6 তারিখে বাজেট দেব, ইনশাআল্লাহ বাজেট আমরা ঠিকমতো দিতে পারবো এবং বাজেট আমরা বাস্তবায়নও করব। তবে আমরা যেহেতু এই যুদ্ধ এবং স্যাংশনের জন্য কিছুটা সাধন করতে গিয়েছি, এই কিছুটা সাধনের ফলাফল হচ্ছে হয়তো আমাদের জিডিপি যেটা আগে গতবার পেয়েছিলাম এত কিছু কমবে, কিন্তু সেটাও আমরা পরবর্তীতে উত্তরণ ঘটাতে পারবো সে বিশ্বাস আছে। সেভাবে আমরা পরিকল্পনা নিচ্ছি, কিন্তু আমাদেরকে নিজের পায়ে দাঁড়াতে হবে, আত্মমর্যাদা নিয়ে চলতে হবে। বাইরে থেকে হঠাৎ এসে দেয়া উপদেশ নয়, অর্থনীতিবিদদের বৈশ্বিক জ্ঞান আহরণ করে এদেশের উন্নয়নে মেধা, বিবেক ও অর্জিত অভিজ্ঞতার সর্বোচ্চ প্রয়োগের আহ্বান জানান সরকার প্রধান। আমরা নিজের পায়ে দাঁড়াবো, ভিক্ষা চেয়ে চলবো না, অন্যকে খাওয়াবো, প্রয়োজন অন্যকে খাওয়াবো। প্রণব চক্রবর্তী, 21 টেলিভিশন, ঢাকা। আওয়ামী লীগ দেশের সবচেয়ে জনপ্রিয় ও গ্রহণযোগ্য দল। গণমানুষের এই মূল্যায়ন ধরে রেখে দেশকে এগিয়ে নিতে নেতাকর্মীদের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আওয়ামী লীগ সহযোগী ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা গণভবনে শুভেচ্ছা জানাতে গেলে জনগণের পাশে থাকারও নির্দেশ দেন বঙ্গবন্ধু কন্যা। প্রণব চক্রবর্তীর আর একটি রিপোর্ট। আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার 44তম স্বদেশ প্রত্যাবর্তন দিবসে গণভবনে আওয়ামী লীগ এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা শুভেচ্ছা জানান আওয়ামী লীগ সাধারণ সম্পাদকের নেতৃত্বে কেন্দ্রীয় নেতারা।
এরপর সহযোগী সংগঠনের নেতারাও শুভেচ্ছা জানান। এ সময় প্রধানমন্ত্রী বলেন, দেশের মানুষের অধিকার প্রতিষ্ঠা করতেই মৃত্যু ঝুঁকি উপেক্ষা করেই দেশে ফিরেছিলেন। প্লেন কোনো মতে ল্যান্ড করতে পেরেছে, কিন্তু হাজার হাজার মানুষ। আমি কিন্তু প্লেন থেকে কোনো সিঁড়ি দিয়ে নামতে পারিনি, এত মানুষের চাপ ছিল। তখন ট্রাকটা নিয়ে যাওয়া হয় ওখানে, আর ট্রাকের উপরে একটা প্লেনের সাথে ট্রাকের উপরে একটা ময়ের মতো লাগাই দেওয়া হয়, সেটার উপর দিয়ে আমি কোনো মতে ধরে আমাকে নামানো হয়। আমার মেয়ের পুতুল আমার সাথে ছিল। আমি যখন যাই, কামাল, জামাল, রাসেল, খুকি, রচি সবাই এয়ারপোর্টে ছিল। আর আমি যখন ফিরে আসলাম, হাজার হাজার মানুষ, কিন্তু বনানীতে সারি সারি খবর। বঙ্গবন্ধু কন্যা বলেন, রাজনৈতিক কর্মীদের সদিচ্ছা ছাড়া দেশকে এগিয়ে নেওয়া সম্ভব নয়। আমাদের সুসংগঠিত রাজনৈতিক দল আছে এবং আমাদের আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠন, প্রত্যেকটা সহযোগী সংগঠন কিন্তু জনগণের পাশে সমান তালে দাঁড়িয়ে কাজ করেছে বলেই আমরা কিন্তু এই সাফল্য দেখাতে পেরেছি। ভবিষ্যৎ প্রজন্মের জন্য উন্নত বাংলাদেশ গড়ে তুলতে আওয়ামী লীগের সর্বস্তরের নেতাকর্মীদের জনগণের পাশে থেকে কাজ করার নির্দেশ দেন শেখ হাসিনা। চিন্তা করি দেশের মানুষের ভবিষ্যৎটা আর সুন্দরভাবে গড়ে তুলে দিয়ে যাব। প্রণব চক্রবর্তী, 21 টেলিভিশন, ঢাকা। দেশব্যাপী হিট অ্যালার্টের আওতা কমিয়েছে আবহাওয়া অফিস। আগামী 48 ঘন্টায় ঢাকা বিভাগের পশ্চিমাঞ্চল, রাজশাহী ও খুলনা বিভাগে মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ বয়ে যেতে পারে। এছাড়া দেশের বাকি অংশে কমেছে গ্রীষ্মের উত্তাপ। একই সঙ্গে 20 মে থেকে সারা দেশে কালবৈশাখী সহ বজ্রবৃষ্টি হতে পারে। আর 23 তারিখের পর বঙ্গোপসাগরে সৃষ্টি হতে পারে লঘুচাপ। মফিউর রহমানের রিপোর্ট। গ্রীষ্মের উত্তাপে দেশের 5 বিভাগে 48 ঘন্টা তাপপ্রবাহ সতর্কতা জারি করেছিল আবহাওয়া অফিস। তবে বৃহস্পতিবার দেশের বিভিন্ন জায়গায় ঝড় বৃষ্টির পর কমানো হয়েছে সতর্কতার আওতা। আবহাওয়া অফিস বলছে, 20 মে থেকে পরবর্তী কয়েকদিন দেশব্যাপী ঝড় বৃষ্টি হবে। এতে কমবে তাপমাত্রার পারদ। কিছু অংশ বাদ দিয়ে বাকি অংশগুলোর উপর দিয়ে তাপপ্রবাহের যে অ্যালার্ট, সেটা আরও 48 ঘন্টার জন্য বর্ধিত করা হয়েছে। সেই এলাকাগুলো হলো রংপুর, রাজশাহী, খুলনা এবং ঢাকা বিভাগের পশ্চিমাংশ। 20 মে থেকে সারা দেশেই বৃষ্টিপাতের সম্ভাবনা শুরু হবে এবং তখন সারা দেশেই তাপমাত্রা কমে গিয়ে মানুষের সহনীয় পর্যায়ে ফিরে আসবে। 23 মে বঙ্গোপসাগরে লঘুচাপ তৈরি হতে পারে বলেও জানায় আবহাওয়া অধিদপ্তর। আগামী 22 অথবা 23 মে সাগরে একটা লঘুচাপ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে এবং পরবর্তীতে এটা তৈরি হওয়ার পরে আমরা আসলে বলতে পারবো যে এটা আরও ঘনীভূত হবে কিনা বা এটা কোন দিকে মুখ করবে, সেটা তৈরি হওয়ার পরে আমরা জানিয়ে দেওয়া হবে। এদিকে পাবনা, রংপুর, খুলনা, বরিশাল সহ দেশের বিভিন্ন জায়গার উপর দিয়ে তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। এতে প্রচণ্ড অস্বস্তিতে সাধারণ মানুষ। শুক্রবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় চুয়াডাঙ্গায় 39.3 ডিগ্রি সেলসিয়াস। মফিউর রহমান, 21 টেলিভিশন, ঢাকা। সামগ্রিকভাবে 2024-25 অর্থ বছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচি এডিপিকে ইতিবাচক বলছেন অর্থনীতিবিদরা। তবে এটি বাস্তবায়নে বিদেশি অর্থায়ন গুরুত্বপূর্ণ উল্লেখ করে অযৌক্তিক খরচ কমানোর তাগিদ দেন তারা। এছাড়া উন্নয়ন বরাদ্দ বাস্তবায়নে মান নিশ্চিতের উপরও গুরুত্ব দেন অর্থনীতিবিদরা। তৌহিদুর রহমানের রিপোর্ট। নতুন অর্থবছরের জন্য 2,65,000 কোটি টাকার বার্ষিক উন্নয়ন কর্মসূচি বা এডিপি চূড়ান্ত করেছে সরকার। মূল এডিপির সঙ্গে স্বায়ত্তশাসিত সংস্থা বা কর্পোরেশনের প্রায় 13,288 কোটি টাকার এডিপিও অনুমোদন হয়েছে। এর মধ্যে সরকারি তহবিল থেকে 1,65,000 কোটি এবং বৈদেশিক ঋণ থেকে রেকর্ড 1 লাখ কোটি টাকা ব্যয়ের লক্ষ্য নির্ধারণ করা হবে। এবারও পরিবহন অবকাঠামো সংশ্লিষ্ট প্রকল্পগুলোতে অগ্রাধিকার দেয়া হয়েছে। বরাদ্দের পরিমাণ 70,000 কোটি টাকা। বিদ্যুৎ ও জ্বালানিতে প্রায় 40,000 কোটি, শিক্ষা খাতে 31,000 কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। আবাসন, স্বাস্থ্য, কৃষি এবং পরিবেশ জলবায়ু মোকাবেলার জন্য গুরুত্ব দেয়া হয়েছে এডিপিতে। সামগ্রিকভাবে 2024-25 অর্থবছরের জন্য অনুমোদনকৃত এডিপিকে ইতিবাচক হিসেবে দেখছেন অর্থনীতিবিদরা। চলমান উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন হলে অর্থনীতি এগিয়ে যাবে বলছেন তারা। সামগ্রিক অর্থনৈতিক চ্যালেঞ্জের সাথে সামঞ্জস্য রেখে ওভারঅল বাজেটের সাইজকেও এবছর বেশ সংযত করা হয়েছে। এডিপিও অবশ্যই বলতে হবে যেটা
এটা ছোট আকারের এডিপি হচ্ছে এবছর সর্বোচ্চ, মানে প্রবৃদ্ধি যেটা টাকার অঙ্কে হয়েছে সেটা খুবই কম, এবং প্রকৃত মূল্যে এডিপির সাইজ, এবছরের বাজেটের এডিপির সাইজ গত বছরের বাজেটের এডিপি সাইজের চেয়ে অনেক কম হবে। তবে বরাদ্দ বাস্তবায়নে কেবল ভবন নয়, প্রয়োজন মানের উন্নয়ন। শুধু টাকা ঢাললেই শিক্ষা ভালো হয়ে যাবে, শিক্ষা ব্যবস্থা ভালো হবে, স্বাস্থ্য ব্যবস্থা ভালো হবে, তা কিন্তু হবে না। এখানে গুণগত মান বৃদ্ধির জন্য সরকারকে তাদের শিক্ষকদের ট্রেনিং, তাদের অ্যাকাউন্টেবিলিটি, তাদের ইভ্যালুয়েশন, ছাত্রদের ইভ্যালুয়েশন, শিক্ষকদের ইভ্যালুয়েশন করে গার্জিয়ানদের আস্থা ফিরিয়ে আনতে হবে। অর্থনীতি কঠিন চ্যালেঞ্জে রয়েছে, তাই এডিবিতে বিদেশি সহায়তা টাকার মানকে শক্তিশালী করতে তথা মূল্যস্ফীতি কমাতে ভূমিকা রাখবে বলেও আশা করছেন অর্থনীতিবিদরা। তৌহিদুর রহমান, 21 টেলিভিশন, ঢাকা। নিচে সংবাদ বিরতি, যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে। কুকি চীনের নারী শাখার প্রধান সমন্বয়ক গ্রেফতার, জিজ্ঞাসাবাদে সামরিক প্রশিক্ষণের নানা তথ্য। আবার আমন্ত্রণ রাতের 21 সংবাদে। এক মাসের মধ্যে এলাচের দাম কেজি প্রতি বেড়েছে 1000 টাকা। জিরাসহ অন্যান্য মশলার দরও বেড়েছে। সরবরাহের ঘাটতি না থাকলেও বেশিরভাগ পণ্যের দাম বাড়তি। কিছু সবজির দাম কমলেও কয়েকটির দাম 100-র ঘরে পৌঁছেছে। মাংস ও ডিমের বাজারে কমেনি অস্থির ভাব। বিস্তারিত জানাচ্ছেন পার্থ সারথী। সবজির বাজার আরও চড়েছে। কাঁচামরিচ বিক্রি হচ্ছে প্রতি কেজি 120 থেকে 140 টাকা। কাঁচা পেঁপের দাম ঠেকেছে প্রতি কেজি 100 টাকায়। কিছু কিছু সবজির দাম বাড়ছে, এরকম নতুন সবজি আপনার হচ্ছে কচুরমুখী আসছে, তারপরে আপনার পেঁপের দামটা একটু বেশি। ঝড় বৃষ্টি হইলে এগুলোতে বর্ষাকাল আসলে যে মরিচের দাম বাড়তি থাকে। টমেটো আমি গত মার্কেটে কিনেছিলাম 40 টাকা করে, এখন আসছি দেখি যে 70 টাকা। ব্রয়লার মুরগির দাম কিছুটা কমে প্রতি কেজি স্থান ভেদে 210 থেকে 220 টাকায় বিক্রি হচ্ছে। সোনালী ও লেয়ার জাতের মুরগি 350 থেকে 400 টাকায় বিক্রি হচ্ছে। গরমের যে তাপ, ওই তাপ যদি আরও 4-5 দিন থাকে তাহলে আরও কমে যাবে, মানে 180 টাকার মধ্যে হইব। ঠিক আছে, বুঝলেন ভাই। আর সোনালী মুরগি গত সপ্তাহে 400 টাকা বেচি, অরিজিনালটা এই সপ্তাহে হলো 380 টাকা। খাসির মাংস আগের মতোই 1100 থেকে 1200 টাকা, আর গরুর মাংসের কেজি 750 থেকে 800 টাকা। টানা যাচ্ছে না ডিমের দামের লাগাম। 1 ডজন ডিম কিনতে ক্রেতার পকেট থেকে যাচ্ছে 150 টাকা। ডিমের দাম তো এবার সব রেকর্ড ভাঙিয়ে ফেলবো, যেহেতু এখন আপনার সিজন কিন্তু বাড়তির সিজনে এখনই তো প্রথম স্থানে যদি 150 টাকা ডজন চলে যায়, তাহলে সামনে তো আরও দুঃসিজনও আছে। প্রতিদিন সবজির দাম বাড়তেছে, আমাদের যারা মধ্যবিত্ত চলতে খুবই কষ্ট হচ্ছে। আমদানি করা কয়েকটি পণ্যের বাজারও ঊর্ধ্বমুখী, বিশেষ করে জিরা, এলাচ, আদা, রসুনের দরও বাড়তি। তাইলে এমন সবসময় বাড়ে, তো এবার বাইরে গেছে, অতিরিক্ত বাইরে গেছে। যেমন গত বছর আপনার এলাচের কেজি আসলে আমাদের কিনা আসলে 1800-1900 টাকা, আমরা বেশি 2400 টাকা। এবার আমাদের যেমন 1 কেজি এলাচের 900 টাকা বাইরে গেছে। চাল, ডাল, আটা, ময়দা, সোয়াবিন তেল সহ অন্যান্য নিত্যপণ্য আগের দামে বিক্রি হচ্ছে। পার্থ সারথী, 21 টেলিভিশন, ঢাকা। কুকি চীন আর্মির সামরিক প্রশিক্ষণপ্রাপ্ত এবং বান্দরবান সদর ও রোয়াংছড়ি জোনের নারী শাখার প্রধান সমন্বয়ক আকিম বম সহ 2 জনকে গ্রেফতার করেছে র্যাব। শুক্রবার সন্ধ্যায় সংবাদ সম্মেলনে র্যাব 15-র অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল HM সাজ্জাদ হোসেন জানান, গোপন তথ্যের ভিত্তিতে র্যাব সদস্যরা ভোরে লাইমিপাড়ায় অভিযান চালিয়ে সিয়ামথং বমের মেয়ে আকিম বম সহ 2 জনকে গ্রেফতার করেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আকিম বম গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন বলেও জানায় র্যাব। যিনি দেশে এবং বিদেশে প্রশিক্ষণপ্রাপ্ত, আমাদের কাছে প্রাথমিক জিজ্ঞাসাবাদে যেটা জানতে পেরেছি তিনি মিজোরামে থেকে প্রশিক্ষণপ্রাপ্ত এবং তিনি বান্দরবনে গহীন পাহাড় থেকেও সে প্রশিক্ষণ নিয়েছে। আর এরই সাথে শেষ করছি রাতের 21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক PLC সংবাদ শিরোনামগুলো আরও একবার। বিশ্ব অর্থনৈতিক সংকটকালে বাংলাদেশও প্রভাবমুক্ত নয় বললেন প্রধানমন্ত্রী। উৎপাদিত পণ্যে নতুন বাজার সৃষ্টি তাগিদ। স্বদেশ প্রত্যাবর্তন দিবসে শুভেচ্ছায় সিক্ত বঙ্গবন্ধু কন্যা, জনগণকে সাথে নিয়ে দেশকে এগিয়ে নেওয়ার আহ্বান। বঙ্গোপসাগরে তৈরি হতে পারে লঘুচাপ, 20 মে থেকে ঝড় বজ্রবৃষ্টির সম্ভাবনা।
এবং নতুন অর্থ বছরের এডিপি ইতিবাচক, বাস্তবায়নে বিদেশি অর্থায়ন গুরুত্বপূর্ণ, অযৌক্তিক খরচ কমানোর তাগিদ। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে আর ভিজিট করুন ekushe-tv.com ওয়েবসাইট। এছাড়া ফেসবুকে ভিজিট করতে পারেন facebook.com/ekushe24 অনলাইন। একুশে খবর দেখুন, একুশের সাথে থাকুন।